মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলতেছেন যে যারা ভালো কাজ করে, সে যদি নারী হোক, সে পুরুষ হোক, ওহুয়া মুমিনুন, সে যদি ইমানদার হয়, মুসলমান হয়, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তখন তাকে আমি উত্তম জীবনে জীবিত রাখি। সুবহানাল্লাহ। আজকে আমি এই আয়াতের কিছুটা অংশ মাধ্যমে কিছু বলার জন্য আসছি যে এই এলাকার মধ্যে প্রথমে যে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন, বীজ বপন করেছেন, সে কি ভালো কাজ করছেন, খারাপ কাজ করেছেন? ভালো কাজ করছেন। আজকে যদি আপনাদের যদি পরকালের দৃষ্টিটা করে দেখো, যে ব্যক্তি এই মাদ্রাসার বীজ বপন করেছেন, আল্লাহ পাক উনাকে কবরের মধ্যে কি শান্তি রেখেছেন এটা দেখতে পাবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের পরিপ্রেক্ষিতে এবং যারা এই জায়গা শুধু মাদ্রাসার একা দ্বারা হয়নি, জায়গা দিয়েছে 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা আধা খরা 2 খরা যা দিয়েছে প্রসার হওয়ার জন্য, ইনারাও কি ভালো কাজ করছেন, খারাপ কাজ করছেন? ভালো কাজ করছেন। শিমের বীজ দেখছেন তো, আমরা তো শিম শেষ করে বলছি, মাত্র একটা বীজ মাটির ভিতরে দেওয়ার পরে তার ভিতরে যে এতগুলো ক্ষমতা, এতগুলো যে মানুষের আত্মশক্তি দেওয়ার জন্য, মানুষের যে শরীর শক্তি দেওয়ার জন্য যে কতগুলো বৈশিষ্ট্য তার ভিতরে রূপায়িত হচ্ছে, কেউ বুঝতে পারছে? কিন্তু এটাকে যখন মাটির ভিতরে দেওয়া হয়, সে যখন আস্তে আস্তে তার বিকাশ লাভ করে ওর যখন ফুলে ফলে বন্ধুর হয়, ফলটা যখন মানুষে খায়, তখন তাদের শরীর শান্তি পায় কিনা? এতক্ষণ পর্যন্ত বিষের ভিতরে কি ছিল বুঝতে পারেনি, পারছিল। আজকে আমি এলাকাবাসীকে স্বপ্ন অনুরোধ জানাবো, এই যে প্রতিষ্ঠান, এই এখানে না হয়ে তো আরো দক্ষিণ দিকে হতে পারতো, আরো উত্তর দিকে হতে পারতো, কিন্তু এই এলাকাবাসীর জন্য একটা বীজ বপন করেছে আমার রাসূলুল্লাহ পাক, ঠিক কিনা? এইটা কি শাক, কি রকম ফুল, কি রকম ফল সম্পূর্ণ বিকাশ করাবে, আমরা যখন কবর যাবো সুবহানাল্লাহ, হাসরের ময়দানে যাবো সুবহানাল্লাহ। কারণ কি আল্লাহ কমিটমেন্ট দিয়েছে যে আমি উত্তম জীবনে জীবিত রাখিব। উত্তম জীবন আমরা সবাই বেশি একমাত্র জান্নাতটা বুঝি, কিন্তু জান্নাতটা হলো এর ভিতর জান্নাত পরে খালে, কিন্তু দুনিয়াতেও আল্লাহ পাক শান্তি রাখে, ঠিক কিনা? ছেলে মেয়ে নিয়ে, বউ বেটি নিয়ে, মা বাবাকে নিয়ে, শাশুড়িকে নিয়ে, যার যার ঘরের মধ্যে যার যার সম্মান দিয়ে চলা, শান্তিতে চলা, এটাও একটা উত্তম জীবন, ঠিক কিনা? এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ধর্মীয় পরিচয়ের মধ্যে যদি আপনি দান করেন, ওই সেই সরকার ধরনের দয়া একটু করে শুধু তখন আল্লাহ রাষ্ট্র দিবে, আপনার পক্ষ থেকে লেগে গেছে, স্বয়ং আল্লাহ উপস্থিত হয়েছেন যে আপনাকে রহমত বৃদ্ধি করে দেওয়া যাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে যারা জায়গা দিয়েছেন, বিল্ডিং করে দিয়েছেন, যাদের জায়গা নাই, তারা কি বলবো যে আমরা কি এখান থেকে সব কিছু নিব না? তাদের একটু কাজ কিনা তাকে কিনা? তাহলে আমি ওনাদের কাছে একটা সাজেশন দেব, আপনাদের 2 ছেলে আছে, 3 ছেলে আছে, 3 মেয়ে আছে, 2 মেয়ে আছে, আপনাদের ট্যালেন্ট ছাত্র যেটা, ট্যালেন্ট মেয়ে যেটা, এটা আপনি ছাত্রী হিসাবে মাদ্রাসা দাখিল করেন। ওইটা একটা শিক্ষা বীজ বহনের মতো। আপনার ছেলেকে যখন ক্লাস 1-এ দিয়ে দিবেন, সে ধীরে ধীরে উলামায়ে আহলে সুন্নাহ সাথে থাকতে থাকতে, শিক্ষক মন্ডলীর সাথে থাকতে ক্লাস করতে এক পর্যায়ে এমন একটা হক্কায় রব্বানা আলেম হয়ে যাবে, সে কোনোদিন খারাপ কাজ করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ সেই ছেলে যখন ভালো আমল করবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে, ভালো কাজে আমল করবে, সেই যতটুকু সওয়াব পাবে তার মা বাবা তো খুব হবে। সুবহানাল্লাহ। কারণ অটোমেটিকলি গুনাহ এসে যাচ্ছে। আরো কি করছে, এই ছেলেটা হকের রব্বানা হওয়াতে একটা এলাকার, যে এলাকায় একটা হকের রব্বানি আলেম থাকে, সশরীরে থাকে, ওই এলাকায় আল্লাহ পাক লজ্জায় অনুগ্রহ দিতে পারবে। সুবহানাল্লাহ। সেজন্য এই মাদ্রাসা আল্লাহ এত বড় একটা নিয়ামত এই এলাকার দিয়েছে। আমি প্রতিটি ঘরের মধ্যে অভিভাবকদের
তারা যদি তাদের যে রোজার সন্তান একটা হোক দুটা হোক যদি ছেলের ছাত্রগুলো মাদ্রাসাতে, কারণ মাদ্রাসা এই যে লেখাপড়া আরবি কোরআন হাদিস এগুলো সারা বিশ্বের জমিনে যতগুলো অন্য এলাম আছে, অন্য রকমের শিক্ষা আছে, এগুলো তুলনা হবে না। কোরআন আর হাদিসের এলাম কোনো তুলনা হবে না, এগুলো নির্যাতন এলাম। সুবহানাল্লাহ। এই নির্যাতন এলাম যখন অর্জন করা হবে, দেখবেন তখন দুনিয়াতে কোনো পার্থিব অন্য অসামাজিক অমানবিক কার্যকলাপ যদি বিরাজ হয়ে থাকে, তখন কোনো রকমের আমল আসবে না। কারণ কি, তার ভিতরে কোরআন হাদিস সঠিক এলাম ওনার ভিতরে আছে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক প্রত্যেকের তৌফিক দিন। একটা যদি তার তরুণ সন্তান মাদ্রাসায় যদি ছাত্র হিসাবে দেয়, এটা একটা দান হবে। এটার জন্য মা বাবাও সওয়াব পাবে, ছেলেটাও পুণ্যবান হবে, একদম হাত করে মানে আলম কিন্তু তার একটা আল্লাহ তাআলার রহমত হবে। সুবহানাল্লাহ। এবং ওই ছেলে যদি ওনার মা বাবার খবর দিয়ে আত্মীয় খবর দিয়ে যদি উপস্থিত হয়ে একটু করে সালাম দিয়ে আমার নবীদের মধ্যে আল্লাহর কাছে মা বাবা সবাই কামনা করে সাথে সাথে অপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আরো বলি, আমরা তো এখন দান করার সময় হালাল হারাম চাই না, হালাল হারাম চাই না। আমি একটা বলবো সরাসরি সঠিকভাবে, আপনারা যারা টাকা মাদ্রাসা দিচ্ছেন, ঘুষের টাকাও না হারাম টাকাও দরকার নেই। অন্তত আপনাদের মাসে পরিশ্রম করে মাথার দাম ফাইয়ে ফেলে যে টাকা রোজগার করতেছেন, ওইখান থেকে 1,000 টাকা দেন, এইটা অনেক কাজ দেবে। আর এখানে 50,000 টাকা কোনো কাজ আসবে, কারণ সুদের টাকা ঘুষের টাকা হলো কোনো কাজ আসবে না। এগুলো পরে কালে কথা দেবে না, এগুলো কাজ দেবে কখন? হালাল রুজি, যখন হালাল রুজির টাকা তখন মাদ্রাসা দেবেন, হালাল রুজির টাকা দিয়ে একটা ছাত্রকে পড়াবেন, হালাল রুজির টাকা দিয়ে একটা ছেলেকে পড়াবেন, কিন্তু ওই টাকাগুলো প্রতিদিন মুহূর্তে কথা বলবে, ওই ছেলে কোনোদিন আল্লাহ কিন্তু যেতে পারবে না, পথভ্রষ্ট হবে না। আপনি খবর দেখেও দেখতে পারবেন আপনার ছেলে সুন্দর সঠিকভাবে চলতেছে, শরীরভাবে চলতেছে। সুবহানাল্লাহ। সেজন্য বীজ বপন করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে, হালাল রুজি দিয়ে, হালাল রুজি দিয়ে ছেলে পড়াবেন, হালাল রুজি থেকে দান করবেন, হালাল রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবেন। চুরি করা টাকা, ঘুষের টাকা, সুদের টাকা এগুলো মাদ্রাসায় গ্রহণ করে না। এগুলো দিয়ে যদি ছাত্র পড়ায়, তার ভিতরে একটু দুর্বলতা দেবে। যদি সঠিকভাবে টাকা যদি আপনি দেন, সঠিক কষ্ট করে টাকা দেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ হাদিস আপনার ছেলেও হতে হবে, মাদ্রাসা টিকে থাকবে। প্রত্যেকের আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, যারা আর দান সম্পর্কে আরো বলি, এই যে দান পৃথিবীর জমিনের মধ্যে খ্রিস্টান, ইহুদি, নসরা, অন্যান্য ধর্মাবলম্বী এরা দান করে কিনা? বলো, দান করে কিনা? করে কিনা? কিন্তু দান করে ঠিক আল্লাহ পাক কাউন্ট করবে যে কাদেরকে? যারা মুসলমান, যারা ইমানদার। শর্ত দিয়েছেন ওহুয়া মুমিনুন, সে যদি মুসলমান হয়, ইমানদার হয়, তাহলে তার দানগুলো কেমন করা হবে? ওই যারা ইমানদার মুসলমান তাদের পক্ষ থেকে যে দানগুলো দেওয়া হচ্ছে, এগুলো কেন ওয়াদা করেছেন আল্লাহ পাক যে আমি উত্তম জীবনে জীবিত রাখিব। অন্য ধর্মগুলো আপনার কি দান করতে পারে, দিতে পারে, কিন্তু আল্লাহর শর্তের মধ্যে পড়বে না। সেজন্য এখানে যে মাদ্রাসায় দান করাটা, এটা মুমিন আর মুসলমান করতে হচ্ছে না, কারণ এই মাদ্রাসায় সরাসরি মুসলমানরা দান করবে। সেজন্য আমি এলাকাবাসী প্রত্যেকটা মুসলমান নারী আমার মা বোনদেরকে বলবো, এনারা যদি দয়া চায়, আচ্ছা জিনিস দেখেন, একটা ছেলে একটা মেয়ে মাদ্রাসা দেওয়া হোক বা স্কুলে দেওয়া হোক, মা বাবা একমত না হলে দেয়, শুধু বাবা দেয় না, শুধু মাও সম্মতি থাকে, বলেন না? দুইজনের সম্মতি করলে ছেলেকে মাদ্রাসা দেওয়া হোক, ব্যবহার বা স্কুল দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই জন্য মাদ্রাসায় যখন আপনি ছেড়ে দিচ্ছেন, তখন মা বাবা দুইজনের সম্মতি করতে হচ্ছে। সেই জন্য কোনো দিন অনেকে
বাবার ছেলে বাবা দিয়েছে আমার কি, এটা না। অনেকে বলুন মেয়ে বলবো যে মা বলবো যে বাবা লেখাপড়া করে দিচ্ছে, বাবা বাবা সব আমি বাবা না, এটা ভুল কথা। কারণ মা বাবা দুজনের ব্যবস্থা, কারণ দুইজনের সম্মতিক্রমে স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে ছাত্র দেওয়া হয়েছে, চাকরি দেওয়া হয়েছে। এই জন্য এটা একটা দাম হবে, কারণ মাদ্রাসার টাকা দিচ্ছে এবং টাকা দিচ্ছেন। মাদ্রাসা যদি ছাত্র না থাকে তাহলে সেই টাকা খুব দাম হবে। মাদ্রাসা তো ছাত্র থাকতে হবে, সেই জন্য তখন বরফুর থাকলে আমার সরকার বলেন মদিনা থেকে খুশি হবেন। আর আপনাদের এলাকার জন্য সবসময় আল্লাহর কাছে রহমত চাইবে, উনি রহমত বর্ষিত হওয়ার জন্য দোয়া করবেন, দয়া করবেন। আল্লাহ পাক প্রত্যেককে আমরা করবে। তাহলে আমি এই মেয়ে হোক পুরুষ হোক, এই ইনারা দুইজনের সে ভালো কাজ করলে একটা সত্য থাকবে যে ও মোবাইলের সে মুসলমান হতে হবে। তখন মুসলমান হলে তাকে আল্লাহ পাক জান্নাত দেবে, উত্তম জীবনের জীবিত রাখবে। আর কি যে হুজুর বলছেন উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে, এইটার প্রমাণ আছে, বেশি ভয় করে। কিন্তু এই যে আল্লাহ এই যে ভালো কাজ করতে করতে এক পর্যায়ে গিয়ে ভালো আমল করতে করতে আল্লাহর কাছে এমন ভাবে গ্রহণযোগ্য হয়ে যায়, তার প্রতিটি আমল করতে আল্লাহ হয়ে যায়, তখন আল্লাহ পাক দুজন ভাবে তাকে বেলায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই বেলায় যখন পেয়ে যায় সেই জায়গায় বসুক না কেন, তার কাছে চাইতে চাইতে এলাকার যখন উপকৃত হচ্ছে, তাদের মুখে মুখে ওই মানুষের জিকির সৃষ্টি করেছে, ঠিক কিনা? তখন ওনার কাছে ওনার মধ্যে ওনার মজা শেষে খুচরো শেষে বলবে, ঠিক কিনা? তাহলে ওই যে আল্লাহ মানুষের উত্তম জীবনের জীবিত রাখি শুধু খবরও না, ওই আল্লাহ ওই আলমটা ভালো আমার করতে করতে এক পর্যায়ে আল্লাহ যখন লাভ করে ফেলছে, ওনাকে আলোকিত রাখবেন, উত্তম জীবন রাখবেন। এই জন্য ওনার বন্ধা বন্ধুদের মধ্যে অ্যালার্ম করে দিয়েছেন যে তোমরা ওনার কাছে গেলে ওনার মধ্যে আমি কবি করে বলবো। ওই যে কবির মতো ওই ওনার ওই আলমকে আল্লাহ যখন বেড়ে হচ্ছে, ওনাকে বেড়ায় যখন দিয়ে দিচ্ছে, ওনার ওই উত্তর জীবন জীবিত রাখতে সেই মুশকিল করে আলোচনা করেছে। দুনিয়া তো ওনার উত্তর জীবন দিয়েছে, কবর তো দিয়েছে, দেবে। আল্লাহ পাক প্রত্যেককে আমল করার তৌফিক দিন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। অর্থাৎ আমি ভালো কাজ প্রতিটি ভালো কাজ আচ্ছা লোকেরকে আমি ছাত্রছাত্রী বাড়িতে করতেছি। আমিও আসলে আলমপ্রিয় মানুষ, আমাদের দরবারে আলম্বর থাকে, আমি আলমপ্রিয় মানুষ। সেই জন্য ওনার কথাটা আমি বাদ দিয়ে আসতে চেষ্টা করি। আমার ভাইরা ছাত্রছাত্রীর ভাইদেরকে বলবো, এই যে ভালো কাজের মধ্যে চরিত্র যদি না থাকে, প্রথমে যদি শিক্ষা যদি একটু এদিক থেকে না পায়, সে বড় হলো খুব বেশি ভালো কাজ করার আমার আশা। আপনাদের তকদির এমন ভালো, আপনাদের মা বাবা এমন ভালো কাজ করেছেন, শুরুতেই ভালো কাজ করার জন্য আপনারা ট্রেনিং পাচ্ছেন। আপনারা এই যে আপনাদের হুজুরের কথা মতো চলতে চলতে দেখবেন এক পর্যায়ে আপনাদের আমল থেকে চোখ থেকে চরিত্র থেকে পঞ্চেন্দ্রের গুণ দূরীভূত হয়ে যাবে। পঞ্চেন্দ্রের গুণ চলে যাবে, এক সময় দেখবেন আপনি তাকওয়া আপনার শরীরে আমলের মধ্যে তাকওয়া অর্জন হয়েছে, প্রত্যেকেই হয়েছে, পরস্কার অর্জন হয়েছে। এক পর্যায়ে দেখবেন আল্লাহ হয়ে গেল। আল্লাহ পাক প্রত্যেককে আমল করার তৌফিক দিন। আমিন। আমার বক্তব্য দেখতে করতেছি না, আপনাদের সবার কথাবার্তার মধ্যে যদি কোনো অসুবিধা থাকে আমি ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।